আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমার পরাণের ভাই বোন দেখেন গোপালগঞ্জের মাছ দিয়ে ভিডিও শুরু করে দিয়েছি। বাবার বাড়ি যেহেতু গোপালগঞ্জ তো আর মুছে দিতে পারবো না, তাই না? বাবার বাড়ি গোপালগঞ্জ থেকে নিয়ে এসেছিলাম কিছু মাছ, যেটা পর্যায়ক্রমে আপনাদের মাঝে শেয়ার করতেছি। আর আজকে কিন্তু আমি আমার লাইফে আমার রান্নাঘরে আমি কি রান্না করে খাবো সেটা আপনাদের মাঝে শেয়ার করব। খাবো ওটা দেখাইতে পারবো না, ওটা অফ ক্যামেরায় থাকবে। আর এই মাছগুলা কার কার পছন্দ কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা শেয়ার করতেছি সেটা হলো আমি ঢাকায় এসে প্রথম আপনাদেরকে আমার রান্না দেখাইতেছি। সবটুকু দেখাবো না, যতটুকু সম্ভব অতটুকুই দেখাবো। আর দেখেন আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে নিজে চক্রায় তেল দেন। আসলে আপনার উদ্দেশ্যে বলতে চাই, আপনি 10 বছর আগে চ্যানেলটা খুলেছেন, আপনি যদি চাইতেন তাহলে কিন্তু পারতেন ওই চ্যানেলে অনেক কিছু তুলে ধরার, আপনি নিজে যা করেন সেগুলা। কিন্তু দেখেন আপনি নিজে কিছুই ওই চ্যানেলে তুলে ধরেন নাই, অথচ অন্যকে জ্ঞান দিতে আসেন, অন্যকে কথা বলতে আসেন, শুনাইতে আসেন। আসলে আপনার লাইফে কোনো কাজ নাই, কি করবেন? তাই তো আমার চ্যানেলে এসে আপনি এই কথাগুলো বললেন নিজের চক্রায় তেল দেওয়ার জন্য। আর একটা কথা আপনি বলেছেন, ওটা শুধু আপনি প্রযোজ্য, আপনার বেলায় প্রযোজ্য, ওটা আমরা করি না, আমি করি না। তার কারণ আমি আমার লাইফে যতটুকু যেভাবে সবটুকু আমার নিজের অর্জন, নিজের যোগ্যতা। বুঝতে পারছেন? আমার পরাণের ভাই বোন, আমার হাজার পরাণের ভাই বোনের ভিতরে একজন দুইজন তাকেও আমি পরাণের ভাই বোন বলবো। তার কারণ আমার চ্যানেলে পরাণের ভাই বোন দিয়েই শুরু। আমাকে যারা ভালোবাসে, আমাকে যারা পরাণ থেকে ভালোবাসে, মন থেকে ভালোবাসে, তারাই কিন্তু আমার ভিডিওতে আসে, আমাকে কমেন্ট করে। অনেকে আমাকে প্রথম দিকে খোঁচা মেরে কমেন্ট করতো, কটু কথা লিখে কমেন্ট করতো, কিন্তু পর্যায়ক্রমে তারা আমাকে ভালোবাসতে শিখে গেছে। যেমন আমেরিকায় থাকে আমাদের বাংলাদেশি অনেক পরাণের ভাই বোন, তারা আমাকে খোঁচা মেরে কমেন্ট করতো, কিন্তু পরবর্তীতে তারা আমাকে ভালোবেসে ফেলেছে। আমি আপনাদের মাঝে যে ভিডিওটা শেয়ার করলাম, এই ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য হইল, আমি গ্রামের বাড়ি থেকে আসার সময় যে মাছ নিয়ে এসেছি, সেই মাছগুলা সব আমি একবারে আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই। কিছু কিছু মাছ আমি এভাবে রেখে দিয়েছি, এখন বের করব আর রান্না করব। যেহেতু আমরা মানুষ কম, আর মাছের তরকারি অতগুলা রান্না করার দরকার হয় না, অল্প একটু হইলেই হয়ে যায়। তাই তো এভাবে রেখেছি, এভাবেই রান্না করব। আর মাছটা আমি কিভাবে রান্না করব সেটা কিছুটা আপনাদের মাঝে শেয়ার করব। সবটুকু সম্ভব না, অল্প কিছু আপনাদের মাঝে শেয়ার করব। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে এর সাথে দিয়ে দেবো একে একে সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে পানি দিয়ে বসিয়ে দেবো। মাখা মাখা হইলে নামিয়ে নেব। সবটাই আপনাদের মাঝে থাকবে, কিন্তু কি কি মশলা দিছি ওইটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই। তার কারণ আমার এই যে কাঁচামরিচ দেখবেন, এই কাঁচামরিচের সাথে আমি এই যে এইটার সাথে কিছু শুকনা মরিচও আছে, কিছু কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, এগুলা বাটা একসাথে, এগুলো দিয়ে আমি এই মাছটা রান্না করব। খেতে খুব সুস্বাদু হয়েছিল, আমরা সবাই মিলে খেয়েছি। সবাই মিলে মানে আমরা তিনজনেই খেয়েছি, তিনজনারই খুব স্বাদ লেগেছিল। আর পাশাপাশি আরও তরকারি ছিল আগের, ওগুলা আমি আপনাদের মাঝে দেখাই নেই, যেহেতু খাওয়াটাই দেখাই নেই, তাই তো ওগুলাও দেখাই নেই। আর আমার পরাণের ভাই বোন যে যেখান থেকে আমার ভিডিও দেখেন, আপনারা আমাকে ভালোবেসে দেখেন, এটা আমি খুব ভালো করে জানি। আর আমিও কিন্তু আপনাদেরকে ভালোবেসে দেখি। চ্যানেল কবে কি হবে সেই আশায় যদি আমি আপনাদেরকে মন খারাপ করে কথা বলি, তাহলে তো আপনারা আরও বেশি মন খারাপ হয়ে যাবেন, তাই না? আর আমি যেহেতু ঢাকায় এসে অনেক দিন নেটওয়ার্কের বাইরে ছিলাম, ঢাকায় এসে যখন ভিডিও দিতেছি, এখন আপনারা আমার ভিডিওতে আসবেন, এটাই স্বাভাবিক। আর আমিও আপনাদের ভিডিওতে যাব। আর এখন তো চৈত্র মাসের রৌদ্রু, পুরা প্রখর রৌদ্রু, তাকানো যায় না। একটু সেই দৃশ্য নিয়েছি আপনাদের মাঝে, সেটাও শেয়ার করব। সামনে কিন্তু পহেলা বৈশাখ আসতেছে, কে কোন রঙে সাজবেন, কে কয়টা পহেলা বৈশাখ জামা কিনবেন, অবশ্যই কমেন্টে জানাবেন। এবং সবার ভিডিওতে দেখতেছি অনেকেই পহেলা বৈশাখ জামা কিনেও ফেলেছেন। আর এই তরকারির ভিতরে দিয়ে দেবো আমি একটু টমেটো, এই যে যেটা কুচিয়ে রেখেছি, একদম ফ্রেশ টমেটো দিয়ে দেবো।
তারপরে দিয়ে দেবো কিছু ধুইনার পাতা। তারপরে কিন্তু আমার তরকারিটা ফাইনাল হয়ে যাবে। এই তো দেখেন ধুইনার পাতা, এটা কিন্তু গ্রাম থেকে আনা না, এটা আমার হাজবেন্ড এনেছিল, খুবই সুন্দর ছিল ধুইনা পাতাগুলো। আপনারা তো জানেন ধুইনা পাতা বেশি দিন ফ্রিজে রাখা যায় না, নষ্ট হয়ে যায়। এই তো এভাবেই কিন্তু আমার ভিডিওটা একদম শেষের দিকে চলে আসবে, রান্নাটাও শেষ হয়ে যাবে। আমিও আপনাদের মাঝ থেকে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে বলতে চাই, সবাই ভালো থাকবেন, সবাই সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমিও সবাইকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব, আমার সাথে সাথে সবাই যেন এগিয়ে যায়। আমিও এগিয়ে যেতে চাই, আমার জন্য সবাই দোয়া করবেন। আর আপনারা তো জানেন যে আমি গ্রামে গিয়ে অনেকটাই কষ্ট পেয়েছি এবং সুখও পেয়েছি, দুটো মিলেই কিন্তু আমার জীবন আর আমার লাইফ। আমার লাইফে কি হয় যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে। এই মুহূর্তে যারা আমার ভিডিওতে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওতে আমার সাথে সাথে যারা এত সময় কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে সত্যি অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা রইল। আর সামনে পহেলা বৈশাখের অগ্রিম শুভেচ্ছাও আপনাদেরকে জানাই আমি। পহেলা বৈশাখে হয়তো কোথাও বের হইতেও পারি, নাও হইতে পারি, ঠিক নাই। এই যে দেখেন, এইটাকে রয়না মাছ, বেলসা মাছ, বেদা মাছ বলা হয়। এই মাছটাই ছিল আজকের ভিডিওর আকর্ষণ। আর তার সাথে ছিল আমার ভাত রান্না করা, বসিয়ে দিয়েছিলাম ভাত। আর এই যে প্রখর রৌদ্রের একটু ভিডিও নিয়েছি, এই যে দেখেন প্রখর রৌদ্র, তাকানো যাচ্ছে না। এই চৈত্র মাসের রৌদ্রে মানুষ কত কাজ করে বাহিরে বের হয়ে, তাদের কত কষ্ট হয়। আর আমরা তো গাড়ির ভিতরে বসে আসা যাওয়া করি, আমাদেরও তো অনেক কষ্ট হয়। কিন্তু যারা জমি জমায় কাজ করে তাদের কথা একবার ফিল করেন, ভাবেন তাদের কথা। মানুষের মন থেকে ভাবতে চেষ্টা করেন, মানুষকে কটু কথা থেকে বিরত থাকুন। কটু কথা বললে বলা যায় অনেকেই। সবাই ভালো থাকবেন, আবার ফিরে আসবেন আমার ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।